যে আল্লামা নুরি সাহেব হুজুর কিবলা কানেক্ট ছিলেন, ওনারা তো এমন জাত যাদের কোলে আমরা বড় হয়েছি। আল্লামা আবুল কাসিম নুরি হুজুর কিবলা, ওনাদের হাতে আমরা কি হয়েছি, বড় হয়েছে। সেজন্য আমাদেরকে ছোট ভাই করে রাখেন। ওনাদের হাতে আমাদের কি হওয়া, বড় হওয়া। এটা আমাদের সৌভাগ্যের বিষয়, আনন্দের বিষয় যে জন্ম নিছি আলেমের ঘরে, বড় হয়েছি আলেমের কোলে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন ওই রাহবারদের নকশে কদমে আমাদেরকে চলার যেন তৌফিক নসিব করে। জীবনে কখনো আকাবেরদের বিরুদ্ধে বলবেন না, এটা মনে রাখবেন। আমাদের মুরব্বীদের বিরুদ্ধে কখনো বলবেন না। ওনারা কষ্ট করেছেন বলেই আজকে আমরা স্টেজে কথা বলতে পারতেছি। সুতরাং আমাদের রাহবারদের আমরা কখনো কোনো কষ্ট দিব না। যা বলে আমরা সেটার উপর আমল করব। কেন? আমরা জানি আমাদের রাহবাররা দুনিয়ার জন্য কখনো কিছুই বলে নাই, যা বলেছে আমার নবীর প্রেমেই তো বলেছে। কথা ঠিক না? এটা আপনারা মেনে নেবেন। এগুলোতে মুখ স্টপ রাখবেন। কিছু কিছু জায়গা আছে মুখ কি রাখতে হয়, স্টপ রাখলে সাউন্ড করা যাবে না। তো আমি নুরি সাহেব হুজুর কিবলা মাহফিল করছি, তো আমি যখন আসছি তাকবীর দিচ্ছি, আমি বন্ধ করে দিচ্ছি। কেন? যেখানে বড় জন থাকবে সেখানে ছোট জনের উপর ওয়াজিব আদব দেখানো। কি দেখানো? আদব। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত বিআদবের নাম নয়, আদবের নাম। কথা ঠিক নেই? তো হুজুর বললেন তাকবীর দাও নাই কেন? হুজুর বলতেন মহব্বতে বলতেছে আর কি, কোথায় হুজুর কোথায় আমি। তা আমার মতো মানুষের জন্য যে হুজুর তাকবীর দিচ্ছে, এটা তো আমার জন্য অনেক বড় বিষয়। হুজুর নিজে নিজে তাকবীর দিচ্ছে, কিন্তু আমি বন্ধ করাই দিছি। তো হুজুর তো বলছেন কি দাও, তাকবীর দাও। তো বড় জনে স্নেহ করবে, ছোট জনকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে। এটা হচ্ছে দায়িত্ব। তো মাহফিলে যদি ধরুন হুজুর ছিলেন বলে আমি নিচে বসে গেছি, কিন্তু এখন আমি মাহফিল করছি, যদি হুজুর আসেন আমি কি আর চেয়ারে বসবো? আমি কি হয়ে যাব? নেমে যাব। কেন? কারণ আমার বাবা সমতুল্য, আমি উনাকে নিচে বসায়া এখানে যদি বসি এটা বড় বেয়াদবের লক্ষণ হবে। কথা ঠিক না? এখন ধরেন এটা হচ্ছে মাহফিলের বিষয়। আমার বাবা আসছে, আমি কি আর মাহফিল করবো না? স্টপ। আমার বাবার জন্য আমি চেয়ার ছেড়ে যাব, আমি নিচে বসে থাকবো। উনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নসিহত করবে। আমার দায়িত্ব ওনার সমস্ত নসিহত শুনে এরপর আমল করা। কাল কাউসার ফাতেমাতুজ জাহরা দিয়ে আপনার যে আহলে বাইত বের হবে, জীবনের নির্বংশ হবে না। কিয়ামত পর্যন্ত সারা বিশ্বে আওলাদ রাসূল পৌঁছে যাবে। এটা ঘোষণা কা। আচ্ছা, আখেরি জামানায় ইমাম মাহদি আসবে কি আসবে না? এতে কোনো সন্দেহ আছে? আপনাদের কোনো ডাউট আছে? আমরা মাহাদির সৈনিক হতে চাই কি চায় না? চাই। কারণ ফিলিস্তিন স্বাধীন হবে, মসজিদে আকসা আমাদেরই হবে। কিন্তু আমার রসুল বলছে গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে ইমাম মাহাদি আসার আগে এই হিন্দুস্তানে আমি নবীর কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। তাহলে আমরাই হব ইমাম মাহাদির সৈনিক। আমরা কার সৈনিক হব? ইমাম মাহাদির সৈনিক। আপনাদেরকে ফিলিস্তিনে যেতে হবে, আপনাদেরকে মসজিদে আকসা দখল করতে হবে। আমার রাসূল আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে দেখে মিটি মিটি হাসতেছেন। কারণ আমি যদি বারবার আপনার দিকে তাকায় হাসি, এইদিকে তাকাইলাম হাসি নাই, এদিকে তাকাইলাম হাসি নাই, এদিকে তাকাইলাম হাসি নাই, কিন্তু ওনার দিকে যতবার তাকায় ততবার হাসলাম। উনি মনে মনে না বললেও হঠাৎ দাঁড়িয়ে বলবে, হুজুর ডানে তাকাইলে হাসেন না, বামে তাকাইলে হাসেন না, পিছনে তাকাইলে হাসেন না, আমার মুখে এমন কি আছে আপনি বারবার আমার দিকে তাকাইলে মিটি মিটি হাসেন? এটা জিজ্ঞেস করবে না? করবেই তো। আমার রসুল ডানে তাকায় হাসে না, আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকাইলে মিটি মিটি হাসে। আবার বামে তাকায় কামলিওয়াল হাসে না, আবার আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকাইলে মিটি মিটি হাসে। তা আম্মা জান ফাতেমাতুজ জাহরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য আমি জীবনে কখনো দেখি নাই। আপনি রসুল আমাকে দেখলে
মিটি মিটি হাসছেন। লিমাজা, কেন হাসছেন? ইয়া রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল বলেন ফাতেমা আমি এখানে বসে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। আমি বসে আছি কোথায়? মদিনায়। মদিনায় তো আমার ঘরে হুজরা শরীফে, কিন্তু আমি দেখতেছি কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আখেরি জামানা আসবে, মুসলমান মার খাবে। মুসলমান কি খাবে? এখন আমরা খাচ্ছি না? হিন্দুস্তানে মুসলমান মার খায়, মায়ানমারে মুসলমান, ইয়ামান লেবাননে মুসলমান, ফিলিস্তিনে মুসলমান মার খায়। চতুর্দিকে মার খাইতে খাইতে মুসলমানের পিঠ দেওয়ালে টেকে যাবে। এটা বছর রহমতুল্লিল। আখেরি জামানায় একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, তারে মানুষে মাহাদি বলবে। ইসমুহু কা ইসমি, ওর নাম মাহাদি নয়, ওর নাম আমার নামে। আমার নাম যেমন মুহাম্মদ, আখেরি ইমাম ওনার নামও মুহাম্মদ হবে। আম্মা জান ফাতিমাতুজ জাহরা বাবার নাম আমার বাবার নামে আব্দুল্লাহ হবে। মায়ের নাম আমার মায়ের নামে আমেনা হবে। তো কামলিওয়ালা তা কার নসল দিয়ে আসবে? হাসানের নসল, আমার নসল না, আপনার নসল না। আম্মা জান ফাতিমাতুজ জাহরা বলছে তা কার বংশ দিয়ে আসবে? আমার রাসূল বলেন ফাতেমা হাসছি তো ওই কারণে, কেন জানোনি? আমি দেখতে পাচ্ছি আল মাহদিও মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা। মাহাদি কারো বংশে নয়, মাহাদি আওলাদে রাসূল হইয়া ফাতেমাতুজ জাহরার শেষ আওলাদ এই জমিনে তাশরীফ নিয়ে আসবে। তাহলে ইমাম মাহাদি পর্যন্ত আওলাদে রাসূল আছে না নেই? আছে। এখন ধরেন আপনি আমারে ভালোবাসেন, কারে ভালোবাসেন? আমার বাসা হাসান আজহারি আপনারে ভালোবাসেন, কিন্তু বললেন আপনার বাবাকে ভালোবাসি না। আমি জীবনে আপনারে বুকে নেব না, আমি বলবো তুমি সিটিং। তুমি কি সিটিং? কেন? তুমি আমাকে ভালোবাসলা, আর যিনি আমারে জন্ম দিলেন, যার কারণে দুনিয়া দেখলাম, তাদের তুমি ভালোবাসতে পারলা না। তোমার ভালোবাসা কয় নাম্বার? 2 নাম্বার। তোমার ভালোবাসা কখনো 1 নাম্বার হতে পারে? তো আজকেও যারা আমার হুজুর গাউসে জামান আল্লামা তৈয়ব শাহবাজীকে গালি দেয়, আজকেও যারা মোহসেন আউলিয়াকে গালি দেয়, আজকেও যারা গাউসুল আজম ভান্ডারীকে গালি দেয়, আজকেও যারা নাসিরউদ্দিন সিপাহ সালাহকে গালি দেয়, আজকেও যারা খাজায়ে খাজাগান খাজা আজমিরকে গালি দেয়, আজকেও যারা গাউসুল আজম দস্তগীরকে গালি দেয়, তারা ইমাম মাহাদির হাতে বায়াত হতে চাইলে মাহাদি বলবে বাপকে গালি দিয়ে ছেলের দরবারে কোনো স্থান হবে না। জিন্দাবাদ। তাহলে গভীর মনোযোগ। বর্তমান আহলে বাইতকে গালি দিয়া ইমাম মাহাদির পায়ে কোনো স্থান জুটবে? সেই জন্য আজকে আহলে বাইতের কদমে আসতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। আল মাহাদিউ মিন ইতরাতি, হে আমার ফাতেমা আমি দেখতে পাচ্ছি মাহাদি আমি নবীর বংশধর। মিন ওয়ালাদি ফাতেমা, ফাতেমার আওলাদ, বাবার দিক থেকে হুসাইনি, মায়ের দিক থেকে হাসানি হইয়া এই জমিনে আওলাদ রাসূল ইমাম মাহাদি তাশরীফ নিয়ে আসবে। তাহলে মাহাদি দামি না অদামি? সেই সময়ে আরেকজন তাশরীফ আনবে, উনি বর্তমানে 4র্থ আসমানে আছে, নাম কি ওনার? ঈসা আলাইহিস সালাম। দামি না অদামি? বেশি না কম? বেশি। ঈসা আলাইহিস সালাম কে? জিনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। কে? যিনি একজন নবী। কে? উনি একজন রাসূল, যিনি বাবা ছাড়া রুহুল্লাহ হইয়া মা মরিয়মের রেহেমে তাশরীফ নিয়ে এসেছেন। আচ্ছা, বাবা ছাড়া যদি ছেলে আসে মায়ের গর্ভে, আপনার কি বলেন? বাবা ছাড়া জারস বলেন। কেন? কারণ বাবা যেহেতু নাই, তাহলে মা নিশ্চয়ই কোনো আকাম কুকাম
করেছে। কিন্তু মা মরিয়মের চেয়ে পবিত্রা এই জমিনে আর কেউ আছে? ওনার চেয়ে তাহেরা আর কেউ আছে? আরে আমার খিদা লাগলে জান্নাত থেকে খাবার আসে না, মা মরিয়মের খিদা লাগলে মালিক জান্নাত থেকে খাবার পাঠায়া দেয়। দামি না অদামি? কোরআনে যার নাম বারবার ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, মা মারিয়ামের কথা বারবার আসছে কি আসে নাই? আসছে, বড় দামি। তো ওই মায়ের গর্ভে যখন ছেলে আসছে, ফিলিস্তিনের মানুষ বলছে, মারিয়াম আপনাকে বড় মাসুমা মনে করেছিলাম, বড় নিষ্পাপ মনে করেছিলাম, বড় পবিত্রা মনে করেছিলাম। আপনি তো আকাম করেছেন, আপনি তো কুকাম করেছেন। না হলে স্বামী ছাড়া মা দিয়ে ছেলে আসা সম্ভব? মা মরিয়ম আওয়াজ করে নাই, শব্দ করে নাই, হুজরায় যাই নামাজ বিছিয়ে দিয়েছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে সুবহান রব্বিয়াল আলা বলে সিজদায় লুটিয়ে গেছে। আমার মালিক ডাক দিলেন, ও আমার প্রিয় বান্দিনী, যেই মওলার জন্য দুনিয়ার স্বাদ নষ্ট কইলা, যে রহমানের জন্য নিজের যৌবন শেষ করে দিলা, আজ আমার মারিয়াম কাঁদছে কেন? ডাক দিয়ে বললেন, মাওলা আমি মারিয়াম মসজিদে আকসার খাদেমা, আমি মারিয়াম তাহেরা, আমি মারিয়াম মাসুমা, কিন্তু আজ তোমার বান্দারা আমাকে জেনার কলঙ্ক দিচ্ছে। আল্লাহ বলেন, কেন কলঙ্ক দিচ্ছে? ওরা কি গতকাল তোমাকে মাসুমা বলে নাই? সে বলেছে। তাহেরা বলে নাই? সে বলেছে। নিষ্পাপ বলে নাই? বলেছে। পবিত্রা বলে নাই? সে আজকে 1 ঘন্টা আগেও বলেছে। কিন্তু ঈসা রুহুল্লাহ জমিনে আসতে দেরি, যেহেতু ঈসার বাপ নাই, সুতরাং আমাকে জেনার অপবাদ দিচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মারিয়াম তোমার কারণে তো জেনার অপবাদ দেয় নাই, ঈসার কারণে তো দিছে। আজ বড় একটা ঈসাকে দুলনায় রেখে মসজিদে আকসার ঈসা জবাব দিবে, ঈসা এই জমিনে আসলো কেমনে? একদিনের বাচ্চা কি উত্তর দিতে পারে? আমার ছেলের তো কথা বলতে 1.5 বছর লাগিয়ে গেছে, শুধু মা ডাকতে, বাকি খাবো টাবো তার বড় দিন লাগছে। আপনাদের কোন ছেলে আছে যে 1 মাসে মা ডাকতে পারে, 2 মাসে বাপ ডাকতে পারে? অন্তত 1 বছর তো লাগে। হযরতে ঈসা রুহুল্লাহ আসছে কয়দিন? মা মরিয়ম বলছে, মালিক মুখের বুলি ফুটতে 1.5 বছর লেগে যায়, ঈসা তো আসছে আজকে, তো উনি কথা বলবে কেমনে? তো মালিক ডাক দিয়ে বললেন, মারিয়াম যেই মাওলা বাবা ছাড়া ঈসারে দিতে পারে, সেই মাওলা একদিনের বাচ্চার জবান দিয়ে কথাও বের করতে পারে। মা মরিয়ম বলছেন, আর কোনো টেনশন নাই। ছেলেকে দুলনায় নিয়ে মসজিদে আকসার বারান্দায় এসে গেছে। ফিলিস্তিনের মানুষ বলছে, চিচি মরিয়ম তুমি এই কাজ করতে পারলে? মা মরিয়ম বলছে, কেন তোমরা আমাকে অপবাদ দিচ্ছ? তো তোমার স্বামী নাই, তোমার ঘরে সন্তান এসে গেছে। মা মরিয়ম বলছে, ছেলের কারণেই তো অপবাদ দিচ্ছ। ছেলে না হইলে তো কখনো বলতে পারতাম না। আমি যেহেতু ছেলের কারণে অপরাধী, এই ছেলেকে জিজ্ঞেস করো ও কেমনে আসছে। ফিলিস্তিনের মানুষ বলছে, মরিয়ম পাগলি হয়ে গেছ, একদিনের বাচ্চা কথা বলবে কেমনে? আগে জিজ্ঞেস করে দেখো না ঈসা আসলো কেমনে। ফিলিস্তিনের মানুষ জিজ্ঞেস করছে, ঈসা আসলো কেমনে? ঈসা উত্তর দেয়, যেই মালিক হযরতে আদমকে মা বাবা ছাড়া বানাইছে, ওই মালিক বাবা ছাড়া মরিয়মের মাধ্যমে ঈসাকে বানিয়ে দিয়েছে। এখন গভীর মনোযোগ, ঈসা আলাইহিস সালাম উত্তর দিতে পারছে কিনা? আল্লাহ, যেই আল্লাহ বাবা মা ছাড়া সৈয়দুনা আদমকে বানাইতে পারে, সেই আল্লাহ ঈসাকে বাবা ছাড়া বানাইতে পারে। আমার মা নিষ্পাপ, আমার মা মাসুমা। ঈসা সাধারণ নয়, রুহুল্লাহ হইয়া, নবী রাসূল হইয়া এই জমিনে তাশরীফ নিয়ে এসেছেন। উনি এখন আছেন কোথায়? 4র্থ আসমান। ঈসা রুহুল্লাহ যদি আজকে আনোয়ারার জমিনে নামে যায়, কোন জায়গায়? কিছুক্ষণের জন্য মানি না, আসবে না আনোয়ারা, তারপরেও মানি না।
যে ঈসা আলাইহিস সালাম আজকে কোথায় চলে আসছে? আনোয়ারায়। আমাদের মাহফিলের জায়গার নাম কি? বটতলী আশ্রয়ন প্রকল্প, হ্যাঁ, গুচ্ছগ্রাম, এখানে চলে আসছে। হাসানা জাহারির আর বিলাসে বাস্তবতায় বলেন ঈসা রুহুল্লাহ এসে গেছে। হাসানা জাহারির কোনো মর্যাদা আছে? আপনারা পাবলিক চিল্লাইয়া বলবেন হুজুর নামে, কথা ঠিক না? কেন ঈসা আলাইহিস সালাম চলে আসছে? কাল জুমার মসজিদে কোন খতিব মিম্বরে উঠতে পারবে? কেন খুতবা দিবেন কে? ঈসা আলাইহিস সালাম কেন? উনি একজন নবী, উনি একজন রাসূল, উনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে রুহুল্লাহ হইয়া জমিনে এসেছেন। ওনার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়ে গেছে। আমার রাসূল বলছে মাহাদির আত্মপ্রকাশের পরপর ঈসা রুহুল্লাহ জমিনে নেমে আসে। তখন কিসের সময়? ওয়াক্তুস সালাহ, নামাজের সময়। কিসের সময়? আজান হয়ে যাবে। আজান হলে আমাদের দায়িত্ব কি? সুন্নত পড়া। কি পড়া? সুন্নত শেষ, একামত হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন আছে ইমাম মাহাদি, আছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম একজন নবী, একজন রাসূল, আসমানি কিতাব ওনার উপর নাজিল হয়েছে। বাবা ছাড়া রুহুল্লাহ হইয়া এই জমিনে আসছে। আপনাদের বিবেক কি বলে? ইমামতি কি ইমাম মাহাদি করবে না ঈসা আলাইহিস সালাম করবে? ঈসা আলাইহিস সালাম করবে, কথা ঠিক না? বিবেক তো এটাই বলছে। কারণ বাবা ছাড়া রুহুল্লাহ হইয়া জমিনে এসেছে, ইনজিল কিতাব নাজিল হয়েছে, মাহাদির উপর কিতাব নাজিল। উনি বাবা ছাড়া জমিনে, আবার উনি নবী ও রাসূল। ইমাম মাহাদি নবী ও রাসূল নয়। তো ইমাম মাহাদি বলবে হাই ঈসা আলাইহিস সালাম, আপনি নবী, আপনি রাসূল, বাবা ছাড়া জমিনে আপনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, ইমামতি করেন। তখন রুহুল্লাহ বলবে আমি নবীও নয়, রাসূলও নয়, বড় সৌভাগ্যবান আখেরি নবীর উম্মত হয়ে এসেছে। আমি বড় আমি বড় সৌভাগ্যবান, আমি কামলিওয়ালার কি হয়ে এসেছি? উম্মত হয়ে। ইমাম মাহাদি আমাকে নবী বলবেন না, আমাকে রাসূল বলবেন না। কেন? আমি নবী রাসূল এটা আগে ছিলাম, পরিচয় দিতে চাই না। কারণ নবী রাসূলের চেয়েও আমার আনন্দের বিষয় হচ্ছে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। তখন মাহাদি বলবে আজকে উম্মত, আজকে কি? আগে তো নবী রাসূল ছিলেন, ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবে মাহাদি আমি তো উম্মত, আপনি তো আওলাদ রাসূল। আমি কি? উম্মত। আপনি কে? আপনার জিসমে আত্মারে কামলিওয়ালার খুনে পাক বহমান ঈসা রাসূলকে পাই নাই, তো কাজ দন্ন হয়েছে। রাসূল পাই নাই, কিন্তু আওলাদ রাসূল তো পেয়েছি। আমি ঈসা কাল হাসরের ময়দানে রহমানকে বলতে পারবো মওলা রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতে পারি নাই, কিন্তু আওলাদ রাসূলের পিছনে ইমাম মাহাদির পিছনে নামাজ আদায় করে চলে এসেছি। আল্লাহর রাসূল বললেন কাইফা আনতুম, তোমাদের কেমন আনন্দ হবে? ঈসা ফিকুম, ঈসা তোমাদের মাঝে থাকবে। ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা নয়, ইমাম তোমাদের ইমাম, ইমাম মাহাদি। তো ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বে ঈসা আলাইহিস সালাম। সেই দিন কাল হাসরে ঈসা রুহুল্লাহ যখন বলবে আমি ইমাম মাহাদির পিছনে নামাজ পড়ে ধন্য হয়েছি, আমরাও বলতে পারবো মাওলা আমরা ইমাম মাহাদির বাবা দাদা শাহিন শাহেদ সিরকুটের পিছনে নামাজ পড়ে এসেছি। বলতে পারবো কি পারবো না? পারবো। আমরাও তো ধন্য হয়েছি, কথা ঠিক না? আমরা গৌসুল আজম মাইজভান্ডারির আওলাদের পিছনে নামাজ পড়ে এসেছি। বলতে পারবো কি পারবো না? পারবো। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, এটা আমাদের জন্য বড় নিয়ামত। এখন গভীর মনোযোগ। আম্মা জান ফাতেমা উনিকে আমার রসুল বলছেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। কামলিওয়ালা বলছেন শোনো শোনো,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমাতু বাদআতুম মিন্নি, ফাতেমাকে সাধারণ কোনো মেয়ে মনে করিও না, ফাতেমাকে কোনো মহিলা মনে করিও না, ফাতেমাকে কোনো নারী মনে করিও না, আমি নবীর অংশের নাম ফাতেমা। আমি নবীর অংশের নাম কি? ফামান আগদাবাহা, যে আমার ফাতেমাকে কষ্ট দিবে, সে আগদাবানি, সে তো আমি নবীকে কষ্ট দিবে। আমার রসুলের ঘটনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কামলিওয়ালা চেয়ারে বসা। কোথায় বসা? আমরা সকল বিবিগণ আমার নবীর পাশে বসা। সকল বিবি, একজনও কি নাই বাদ নাই, একজনও বাদ নাই। ফাতেমাও বসা, উম্মে সালমাও বসা, মারিয়া কিপ্তিয়াও বসা, সমস্ত বিবিগণ বসা। হঠাৎ দেখতেছি ফাতেমাতুজ জাহরা কামলিওয়ালার ঘরে মেহমান হয়ে আসতে শুরু করে দিয়েছে। তাহলে কুল কায়নাত দাঁড়ায় নবীর জন্য, কথা ঠিক না? কুল কায়নাত কার জন্য দাঁড়াচ্ছে? রহমতুল্লিল আলামিনের জন্য দাঁড়াচ্ছে। সেই জন্য আমরা হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াই, দাঁড়াই না? দাঁড়ায়। কেন দাঁড়ায়? কেন? কারণ আমার রসুল সুন্নত পড়তেন ঘরে, একামত যখন শুরু করতেন কামলিওয়ালা পাগড়ি পরে ঘর থেকে বের হতেন, হাইয়া আলাস সালাহ যখন বলতেন কামলিওয়ালা মসজিদে নববীতে প্রবেশ করতেন, সাহাবাগণ রসুল দেখে দাঁড়িয়ে যেতেন। সেই জন্য আমরা বলি হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানো সুন্নাহ। বলি কি বলি না? এটা হাইয়া আলাস সালাতে কেন? নামাজের জন্য সবসময় দাঁড়াইতে হয় না, সাহাবায়ে কেরাম রাসূল দেখে কি করতেন। এখন আপনি বলবেন হুজুর নবীর জন্য কুল কায়নাত দাঁড়ায়, আমি বলবো আপনার কি সন্দেহ আছে? না আপনার নাই, কিন্তু আমার অনেক ভাইয়ের সন্দেহ আছে না? নাই, আছে, স্বাভাবিক বিষয়। এখন আসেন, আমি এখন এসেছি যে আল্লামা নুরি সাহেব হুজুর কিবলায় কানে ছিলেন, ওনারা তো এমন জাত যাদের কোলে আমরা বড় হয়েছি। আল্লামা আবুল কাসিম নুরি হুজুর কিবলা, ওনাদের হাতে আমরা কি হয়েছি? বড় হয়েছে। সেই জন্য আমাদেরকে ছোট ভাই করে রাখেন। ওনাদের হাতে আমাদের কি হওয়া? বড় হওয়া। এটা আমাদের সৌভাগ্যের বিষয়, আনন্দের বিষয় যে জন্ম নিছি আলেমের ঘরে, বড় হয়েছি আলেমের কোলে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন ওই রাহবারদের নকশে কদমে আমাদেরকে চলার যেন তৌফিক নসিব করে। জীবনে কখনো আকাবেরদের বিরুদ্ধে বলবেন না, এটা মনে রাখবেন। আমাদের মুরব্বীদের বিরুদ্ধে কখনো বলবেন না। ওনারা কষ্ট করেছেন বলেই আজকে আমরা স্টেজে কথা বলতে পারতেছি। সুতরাং আমাদের রাহবারদের আমরা কখনো কোনো কষ্ট দিব না। যা বলে আমরা সেটার উপর আমল করব। কেন? আমরা জানি আমাদের রাহবাররা দুনিয়ার জন্য কখনো কিছুই বলে নাই, যা বলেছে আমার নবীর প্রেমেই তো বলেছে। কথা ঠিক না? এটা আপনারা মেনে রাখবেন। এগুলোতে মুখ স্টপ রাখবেন। কিছু কিছু জায়গা আছে মুখ কি রাখতে হয়, স্টপ রাখেন, সাউন্ড করা যাবে না। তো আমি নুরি সাহেব হুজুর কিবলা মাহফিল করছি, তো আমি যখন আসছি তাকবীর দিচ্ছে, আমি বন্ধ করে দিচ্ছি। কেন? যেখানে বড়জন থাকবে সেখানে ছোট জনের উপর ওয়াজিব আদব দেখানো। কি দেখানো? আদব। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত বিআদবের নাম নয়, আদবের নাম। কথা ঠিক নেই? তো হুজুর বললেন তাকবীর দাও নাই কেন? হুজুর বলতেন মহব্বতে বলতেছে আর কি, কোথায় হুজুর কোথায় আমি। তা আমার মতো মানুষের জন্য যে হুজুর তাকবীর দিচ্ছে, এটা তো আমার জন্য অনেক বড় বিষয়। হুজুর নিজে নিজে তাকবীর দিচ্ছে, কিন্তু আমি বন্ধ করাই দিছি। তো হুজুর তো বলছেন কি দাও, তাকবীর দাও। তো বড় জনে স্নেহ করবে, ছোট জনকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে, এটা হচ্ছে দায়িত্ব। তো মাহফিলে যদি ধরুন হুজুর ছিলেন বলে আমি নিচে বসে গেছি, কিন্তু এখন আমি মাহফিল করছি, যদি হুজুর আসেন আমি কি চেয়ারে বসবো? আমি কি হয়ে যাব? নেমে যাব। কেন? কারণ আমার বাবা সমতুল্য, আমি ওনাকে নিচে বসায়া এখানে যদি বসি এটা বড় বেয়াদবের লক্ষণ হবে। কথা ঠিক না? এখন ধরেন এটা হচ্ছে মাহফিলের বিষয়, আমার বাবা আসছে, আমি কি আর মাহফিল করব না? স্টপ। আমার বাবার জন্য আমি চেয়ার ছেড়ে যাব, আমি নিচে বসে থাকবো। উনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নসিহত করবে, আমার দায়িত্ব ওনার সমস্ত নসিহত শুনে এরপর আমল করা। কথা ঠিক না?
এটা হচ্ছে মাহফিলের অবস্থা। কিসের অবস্থা? কিন্তু আমি নামাজের ইমামতি করছি। কিসের ইমামতি? নামাজের। আপনারা পিছনে ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে দাঁড়িয়ে গেছেন। যদি আমার বাবা আসে, আমি কি নামাজ ভেঙে ফেলবো? আমার বাবা কি সামনের কাতারে আসতে পারবে? কোথায় দাঁড়াবে? পিছন। উনিও বলবে হ্যাঁ ছেলে ইমাম, কিন্তু উনিও বলবে ইক্তেদাই তো বেহাজাল। এখন ডানে আপনি, বামে উনি, দেখলেন আমার বাবা, তাই বলে কি চিল্লাইয়া বলবে ইমাম সাহেব তোমার বাবা পিছনে দাঁড়ায় আছে নামাজ ভাঙি ফেল? বলবে? তাহলে আমার বাবাও নিয়ত বাঁধবে, তারা নিয়ত ভাঙবে, এটাই নিয়ম। কেন? নামাজে সম্মান চলবে মাওলার, ওই মাওলার তাজিমে। এখানে কোন বান্দার তাজিম চলতে পারে? কোন তাজিম চলতে পারে? এখন আসেন বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহ। বুখারী মুসলিম মুত্তাফাক, এখানে কোনো সন্দেহ নাই। আমার রাসূল যোহরের নামাজ পড়লেন। কিসের নামাজ? যোহরের নামাজ পড়ে বসলেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, কামলিওয়ালা মুসল্লিদের দিকে ফিরে যেতেন। কোন দিকে? মুসল্লিদের দিকে। হঠাৎ করে দেখলেন এক মদিনার সম্ভ্রান্ত গোত্র বনি আমর বিন অফ গোত্রের 4-5 জন লোক দাঁড়ায়া গেলেন। ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা বনি আমর বিন অফ, ওই গোত্রের মানুষ। কামলিওয়ালা বলে, ঘটনা কি? আমাদের ভেতরে ঝগড়া বেজে গেছে, কেউ কোনো সমাধান মানছে না। আজ পর্যন্ত অনেকে আহত হইয়া রক্তাক্ত হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি কারো বিচার মানব না, একমাত্র রহমতুল্লিল আলামিনের বিচার মানব। এই ছাড়া কারো বিচার মানব না। তো সানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের গ্রামে যেতে হবে, কারণ যারা আহত হয়েছে ওরা তো এখানে আসতে পারবে না, নারীরা তো এখানে আসতে পারবে না, যারা বয়স্ক দুর্বল শরীর নিয়ে এত দূরে আসতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ফাখারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা শোনা মাত্র মসজিদে নববী থেকে বের হয়ে গেছে। কেন? লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে মিলিয়ে দেওয়ার জন্য। আমার রাসূল বান্দা বিশ্বাস করে না, আমার রাসূল জোড়া লাগানো বিশ্বাস করে। সেজন্য হাদিস আসে লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে কি করার জন্য? মিলানোর জন্য। তো গেছে যখন, দুই পক্ষের কথা শুনতে হয় কি হবে না? এদিকে রাসূল শুনতে আছে, ফাহানাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? আসরের নামাজ। সাইয়্যিদুনা বেলাল আযান দিলেন, সাহাবায়ে কেরাম সুন্নত পড়লেন, সবাই বসে আছে। কখন রহমতে আলম আসবে, আমার নবীর পিছনে নামাজ আদায় করবে। কিন্তু সূর্য ঢলে যাচ্ছে, আমার নবী আসার কোন লক্ষণ। সৈয়দুনা বেলাল চলে গেলেন সৈয়দুনা সিদ্দিক আকবরের দরবারে। ডাক দিয়ে বললেন, ওহে আবু বকর, সূর্য ঢলে যাচ্ছে, আর কিছুক্ষণ পর আসরের নামাজ কাজা হয়ে যাবে। রহমতুল্লিল আলামিন এসে যদি দেখে আমরা আসর কাজা করেছি, কামলিওয়ালা রাগ করতে পারে। এখন আমি বেলালের বিশ্বাস, আতুসাল্লি লিন্নাস, আমার নবীর যাই নামাজে একজন ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে, ওনার নাম সৈয়দুনা সিদ্দিক আকবর। ওনার নাম সৈয়দুনা আফদলুন নাস বাদাল আম্বিয়া। এখন তো অনেকে সিদ্দিক আকবরের গালি দিতে শুরু করে দিছে, বাংলাদেশেও আছে, এরকম আছে না? নাই আছে। এগুলাতে শিয়া কতগুলো বাইরেছে, এগুলো আমার সৈয়দুনা সিদ্দিক আকবরকে কি করে? গালাগালি করে। আর জিনাফ দালুন নাস বাদাল আম্বিয়া, আমার নবী যারা ইমামতি করার জন্য অনুমতি দিয়েছেন, রাসূল ইমাম বানানো এটা কি সহজ কথা? মুরু আবু বকর, বেলাল, আমার জায়নামাজ যেন কখনো খালি না যায়, আমি না থাকলে আমার জায়নামাজে তোমরা আবু বকরকে ইমাম বানায় আবু। এটা আমার রাসূলের ঘোষণা। কার ঘোষণা? বললেন, আতুসাল্লি লিন্নাস, হে আবু বকর, আপনি কি মানুষের ইমামতি করবেন? সৈয়দুনা সিদ্দিক দেখলেন সত্যি সূর্য কি হয়ে গেছে, ঢলে গেছে, নামাজ কাজা হয়ে যাবে। বললেন, বেলাল, না বললে চুপ থাকতাম, এখন বলে তো বাজাই দিছ। কারণ রাসূল যদি আসি দেখে নামাজ পড়ি নাই, তখন তুমি বেলাল বলবে আবু বকরকে বলছিলাম আমি নামাজ পড়াই নাই, দোষ তো আমার উপর আসবে। নাম যাও, আমি নামাজ পড়াবো, একামত দাও। সৈয়দুনা সিদ্দিক ইমামতির মুসল্লায় পাগড়ি বেঁধে বসে গেছে। সৈয়দুনা বেলাল একামত দিয়ে দিয়েছে।
নামাজ শুরু হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? হাদিসের ইবারত হচ্ছে ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাহ, নামাজ যখন চলছে কামলিওয়ালা ইত্তবসরে মসজিদে নববীতে তাশরীফ নিয়ে এসেছে। আমার নবী কোথায় চলে আসছে? সরাতে লেখা আছে 2 রাকাত শেষ। কয় রাকাত শেষ? তো রসুল এসে লাস্ট কাতারে, কোন কাতারে নিয়ত বাঁধছে। ডানের সাহাবী দেখলো রহমতুল্লিল, বামের সাহাবী দেখলো রহমতুল্লিল, ফাসাফাকান নাস, এইভাবে যে নিয়ত বাঁধছে ওই অবস্থায় তালি দিয়ে সামনের কাতারকে জানাচ্ছে সামনে তো কাবা, পিছনে তো কাবারও কাবা দাঁড়ায় আছে। পিছনে কাবারও কাবা দাঁড়ায়, সাইড হয়ে যা। সামনের কাতার সাইড দিছেন। আমার রসুল আস্তে আস্তে হাত্তা ওয়াকাফা ফিস সাফ, প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে। তাহলে আমরা দাঁড়াই মিলাদ কিয়াম, নামাজ না নামাজের বাইরে? নামাজের বাইরে। আমরা নামাজে তো মিলাদ কিয়াম করি না। মাহফিল শেষ হলে তারপর কি করি? মিলাদ কিয়াম করি। জুমার সকল কাজ শেষ হলে মিলাদ কিয়াম রাসূলের সম্মানে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি। আর এই সালাতু সালাম পড়ার কারণে অনেকের চুলকানি শুরু হয়। আমরা বলি নামাজে তো করি না, নামাজের বাহিরে করি। আর সাহাবায়ে কেরাম কিয়াম করে কামলিওয়ালার জন্য নামাজের ভিতরে। এখন বেদাতি কারে ফতোয়া দিবা? আমারে দিবা না সাহাবীরে দিবা? তুমি তোমারটা বুঝি না। বুখারী বলছি, তুমি ফতোয়া দিলে বুখারীকে দিয়ে দাও, তুমি ফতোয়া দিলে নবীর সাহাবীকে দিয়ে দাও, তোমার সাথে আমার কোনো ঝামেলা। আমি কিয়াম করি নামাজের বাইরে, সাহাবী কিয়াম করে নামাজের ভিতরে। এখন তুমি মারামারি করো, তুমি কি করো? সাহাবীদের সাথে মারামারি করো, দেখা যাক কে জিতে। কথা ঠিক নেই? আমার রাসূল আসছে কত কোন কাতারে? প্রথম। কিন্তু সিদ্দিক আকবরের নামাজ এটা এমন নামাজ, দাঁড়াইছে কাবার দিকে, মন চলে গেছে কাবার মালিকের দিকে। এখন দুনিয়ার কোনো খেয়াল আসেনি। তালি যে মারছে উনি জানে না, কাতার যে ভাঙছে উনি জানে। সবাই বললেন এমন তালি মারবো মসজিদে নববীর জমিন কাঁপবে, আবু বকর ফিরতে বাধ্য হবে। ফাকসারান নাস বিতাসফিক, সবাই যখন তালি মারা শুরু করছে, ইনতাফাতা আবু বকর সিদ্দিক আকবর কাবা ছেড়ে পিছনে মোড়ায়া দেখে ফারআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে কামলিওয়ালা দাঁড়ায় আছে। মোড়ায়া দেখতেছে কি দাঁড়ায় আছে, মানে এইদিকে ধরেন পশ্চিম কোন দিকে বসে যায়? এদিকে বসছে। ধরেন সিদ্দিক এদিকে নামাজ পড়াচ্ছে, কোন দিকে? এইভাবে করে দেখতেছেন পিছনে কে দাঁড়ায় আছে। আমার নবী বলতেছেন ফাআশারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা এভাবে হাত তুললেন। নবীজির হাত, আমারটা না, বা আমারটা তো পৌঁছা হাত, তো রসুলের হাত। এভাবে করে হাত তুললেন, বলছেন আনিম কুসমা কানাত। আবু বকর আমার সাহাবী, আমার দিকে তালি মারছে, নামাজের কোনো সমস্যা হয় নাই। কাতার ভাঙছে, সমস্যা হয় নাই। কামা ছেড়ে দিয়ে এদিকে তাকাইলে নামাজ আসে না? গেছে, গেছে। ফতোয়া নামাজ গেছে। কিন্তু আবু বকর কাবা ছেড়ে পিছনে তাকাইলেন, মানুষ দেখে নাই, দেখছে কাবারও কাবা দাঁড়ায় আছে। দেখছে কি দাঁড়ায় আছে? কাবারও। তার নামাজ গেছে না আছে? আছে, নামাজ কবুল হচ্ছে। আমার রাসূল আনিম কুসমা কানাক, আবু বকর নামাজের কোনো সমস্যা, কন্টিনিউ করো, নামাজ কি করো। সিদ্দিক অনুমতি পায়া, আর নিয়ত নাই, ভাঙ্গি ফেলছে। ফারাফা ইয়াদাইহি, 2 হাত আসমানের দিকে তুলছে। আমরা গোল্ডেনে প্লাস পাইলে কত খুশি হয়। সিদ্দিক বলে নবী গো, আমার নবী আমার আজকে বলছে ইমামতি করো। ও মাওলা, ছিলাম আবু বকর, ছিলাম কি হয়ে তোমার নবীর কদমে এসে হইলাম সাহাবী রাসূল, ছিলাম সাহাবী রাসূল, তোমার নবীর মুহাব্বতে হয়ে গেলাম সিদ্দিকে আকবর, ছিলাম সিদ্দিক আকবর। আজ তোমার নবী পিছন থেকে বলছি ইমাম আবু বকর, তোমার নবী তো আজকে আমার ইমাম বানাই দিছে। মাওলা, তোমার নবী যে ইমামতের সার্টিফিকেট দিয়েছে, সেই জন্য আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি। মোনাজাত শেষ করে আজ যাই নামাজে নাই, পিছনের কাতারে চলে আসছে।
ইমামতির মুসাল্লা আর কেউ আছে নাই। ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার নবীজির সামনে আসলেন। নতুন করে একামত হয় নাই, নতুন করে নামাজ হয় নাই, নতুন করে নিয়ত হয় নাই। সিদ্দিক যেখানে শেষ, কামলিওয়ালা সেখান থেকে শুরু করে দিছে। দুই ইমামে কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, আমার রাসূল ইয়া আবু বকর, হে আমার আবু বকর, মা মানাকা আন তাসবুতা ইস আমারতুক, তোমাকে আমি বলেছিলাম নামাজ কন্টিনিউ করো, কিসে তোমাকে নিষেধ করেছে? কে তোমারে পিছনে নামাইছে? কে তোমারে বারণ করছে? সিদ্দিক বলে নবী নেই, কেউ বারণ করে নাই, আমার ঈমান বারণ করেছে। ঈমান কি বলছে? আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? আবু বকর সামনে তাকাবে, নবী পিছনে তাকাবে। আমি আবু বকরের আকীদা, এটা কাবা, এটারে সামনে নিলে নামাজ হয়, এটা কাবারু কাবা, এটারে পিছনে দিলে ঈমান চলে যায়। নামাজের মধ্যে কিয়াম করতেছে। নামাজের মধ্যে কি করতেছে? কিয়াম করতেছে। কারা? সাহাবায়ে। তো যে রাসূলের জন্য বিশ্ববাসী কি হয়ে যায়? দাঁড়িয়ে যায়। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, যখন কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন বসা থেকে আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে দেখছে, আম্মা জান ফাতেমাকে বরণ করার জন্য কামলিওয়ালা নবী বসা থেকে দাঁড়িয়ে গেছে। রসুল দাঁড়িয়ে গেছে, যার জন্য বিশ্ব দাঁড়ায়, সেই রসুল দাঁড়িয়ে গেছে কার জন্য? আম্মা জান ফাতেমাতুজ জাহরার জন্য দাঁড়িয়ে গেছে। দাঁড়াইছে তা নয়, যেমন আমি আসলাম আপনি দাঁড়াইয়েছেন, এটা অন্য বিষয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা দাঁড়াইছে না, শুধু রসুল ফাতেমাকে আনার জন্য এগাই গেলেন। শুধু এগাই গেছেন তা নয়, ফাতেমাতুজ জাহরার হাত ধরে কামলিওয়ালা সোমা দিলেন। শুধু সোমা দিলেন তা নয়, হাত ধরে গড়ে এনে রসুল যেখানে বসছে সেখানে ফাতেমাতুজ জাহরাকে বসিয়ে দিয়ে দিয়েছে। দামি না অদামি? বেশি না কম? বেশি। তো ওই ফাতেমাতুজ জাহরাকে নবীজির কোথায়? চেয়ারে বসিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে যে আমি আমার রসুলের মতো হাঁটা। ভালো হয়েছে বা আরে রিসালাত, আরে গাউসিয়া।